নমস্কার, আমি ডক্টর রিচা দেব, কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান এন্ড নিওনেটোলজিস্ট। আজকে একটা খুব কমন টপিকের কথা বলবো যে ডাক্তারবাবু আমার বাচ্চার রিপিটেডলি ঠান্ডা লাগে, মাসের মধ্যে 2 বার ঠান্ডা লাগে, 6 মাসের মধ্যে 7-8 বার ঠান্ডা লেগে গেছে। এটা আজকালকের দিনে মায়েদের বা বাবাদের একটা খুব কমন কনসার্ন যে বাচ্চার কেন বারে বারে ঠান্ডা লাগছে। সেক্ষেত্রে কিছু কমন মেজার্স যদি আমরা বাড়িতে ফলো করি, দেখা যায় যে এই ঠান্ডা লাগার পরিমাণটা অনেকটাই কমে এসছে, অনেকাংশে বাচ্চা ভালো থাকছে। তাহলে আমাদেরকে বাড়িতে কি কি করতে হবে? সেটা হচ্ছে ছোট বাচ্চা মানে আপ টু 6 মান্থস অব্দি বাচ্চাদেরকে রিপিটেডলি ব্রেস্ট ফিডিং করাতে হবে, বারে বারে ব্রেস্ট ফিড করাতে হবে। চেষ্টা করতে হবে যতটা পারা যায় ফর্মুলা ফিড অ্যাভয়েড করার, আনটিল এন্ড আনলেস ইটস ইমার্জেন্সি। আদারওয়াইজ ফর্মুলা ফিড চেষ্টা করুন বাচ্চার ক্ষেত্রে অ্যাভয়েড করার। তাহলে কি হচ্ছে, বাচ্চা যখন মায়ের ব্রেস্ট মিল্ক খাচ্ছে, মায়ের থেকে বাচ্চার কাছে অনেকটাই ইমিউনিটি বুকের দুধের মাধ্যমে ট্রান্সফার হচ্ছে, সো দ্যাট কি হচ্ছে, বাচ্চার এই অ্যালার্জেন গুলোকে ফাইট করার ক্ষমতা বৃদ্ধি হচ্ছে। বারে বারে ফিডিং করানোর কারণে বাচ্চার একটা ইমিউনিটি বুস্ট আপ হচ্ছে, যার ফলে ছোট বাচ্চার ক্ষেত্রে একটা ঠান্ডার সাথে ফাইট করার ক্ষমতা তৈরি হচ্ছে। তার সাথে আরো কিছু কিছু ব্যাপার বাড়িতে একটু খেয়াল করতে হবে, যেমন ধরুন মায়ের ঠান্ডা লেগেছে বা বাড়িতে কারোর ঠান্ডা লেগেছে, কেয়ার গিভার যারা তাদের যদি কারোর ঠান্ডা লাগে, সেক্ষেত্রে বাচ্চাকে চেষ্টা করবেন যতটা মিনিমাম হ্যান্ডলিং করা যায়। বাচ্চার সাথে যখন মা ব্রেস্টফিড করাতে বসছেন, মাস্ক পরে ব্রেস্টফিড করাবেন, ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিয়ে তবে বাচ্চাকে ব্রেস্টফিড করাবেন। বাড়িতে কারোর যদি ঠান্ডা লেগে থাকে বা বয়স্ক যারা আছেন তাদের যদি কারোর ঠান্ডা লেগে থাকে, বাচ্চাকে কোলে নেওয়া, মুখে গালে চুমু খাওয়া এগুলো অ্যাভয়েড করবেন, তাতে অনেকটাই বাচ্চার ঠান্ডা লাগাটা আটকে যাবে। সঙ্গে আরো কিছু কিছু জিনিস আমরা বাড়িতে ট্রাই করতে পারি, যেগুলো একটু অ্যাভয়েড করলে অনেকাংশেই ঠান্ডা লাগার ব্যাপারটা কম হবে। যেমন বাড়িতে মর্টিন, ধূপকাঠি এই জাতীয় কোনো উগ্র গন্ধযুক্ত জিনিস জ্বালানো যাবে না। তার সাথে আমরা বাড়িতে আরেকটা ব্যাপার যেটা খুব করা হয় সেটা হচ্ছে বাচ্চার গায়ে ট্যালকাম পাউডার, কোন রকম ট্যালকাম পাউডার বাচ্চার গায়ে ইউজ করবেন না। ওই যে ট্যালকাম পাউডারের পার্টিকেলস গুলো আছে, সেগুলোও বাচ্চার জন্য অ্যালার্জেন হিসেবে কাজ করে। কোনো উঁচু সুগন্ধি, যেমন ধরুন সেন্ট বা ভালো পারফিউম, এই ধরনের জিনিস, ধূপ, এগুলো বাড়িতে ইউজ করা যাবে না। যদি বাড়িতে কোনো পোষ্য বা পেটস থেকে থাকে আপনার, সেগুলো রেগুলার ক্লিনিং করবেন। আর বাচ্চার থেকে যতটা দূরে রাখা যায় রাখবেন, কারণ পেটস থেকেও বাচ্চাদের অনেক সময় অ্যালার্জি হয়। পোলেন অ্যালার্জি যেটা বলে, সেটাও বাচ্চাদের হয়ে থাকে। বাড়ির আশেপাশে যদি দেখা যায় কৃষ্ণচূড়া, রাধাচূড়া গাছ আছে, সেগুলো অবশ্যই চেষ্টা করবেন যাতে রিপিটেডলি ওগুলোকে ট্রিমিং করানো হয়। আদারওয়াইজ এই পোলেন অ্যালার্জিটাও ছোট বাচ্চা টডলারদের ক্ষেত্রে খুব ভোগায়। তার সাথে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে বাড়িতে ধরুন কাজ হচ্ছে, টাইলসের কাজ বা সিমেন্টের কাজ হচ্ছে, সেই সব জায়গা থেকে ছোট বাচ্চাকে দূরে রাখবেন। সেক্ষেত্রে আপনার টডলার বা নবজাত শিশুকে অনেকটাই এই ঠান্ডা লাগার ব্যাপার থেকে উপশম হবে। সঙ্গে অবশ্যই বারবার একটি কথাই বলা, যে প্রত্যেকেই চেষ্টা করবেন যাতে 6 মাস অব্দি এটলিস্ট বাচ্চাকে ব্রেস্ট মিল্ক ফিডিং করানো যায়। ধন্যবাদ।